গরম গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কা চিপে বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। অবশ্যই কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন। তাহলে কিন্তু আমার চ্যানেলে আসা যে কোনো ভিডিও আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এই মাত্র দুটো সবজি দিয়ে এই রান্নাটা করছি, আলু আর ঝিঙে। আপনারা চাইলে এখানে ঝিঙের সাথে পটলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলে অথবা সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেলেও কিন্তু করতে পারেন। এরপরে আমি এখানে ব্যবহার করছি 1/2 চামচ মতো কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কার মুখটা চিড়ে দিইনি, তার কারণ হচ্ছে আমার ঘরে কিন্তু ছোট বাচ্চা আছে, তাই যাতে বেশি ঝাল না হয়ে যায়, আবার একদম ঝাল ছাড়াও তো আমাদের মুখে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে এই হালকা একটু চিড়ে দিয়েছি এবং এটাকে তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি আলুগুলো একে একে অ্যাড করব। 1 চামচ নুন দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন আমি আজকে কী রেসিপি দেখাতে চলেছি। আজকে কিন্তু আমি পোস্ত রেসিপি শেয়ার করছি। আজকে যেহেতু শনিবার, তাই একদম নিরামিষ। তাই নিরামিষ কিন্তু পোস্ত আর বিউলির ডাল হলে কিন্তু আরও জমে যায়। বিউলির ডাল ছাড়াও অন্য যে কোনো ডালের সাথেই কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে। এই এক তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত মেখে খুব সহজেই খাওয়া যায়, কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন। এরপর আমি এতে অ্যাড করছি 1/4 টেবিল স্পুন টারমারিক পাউডার। ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে এবং আলুটাকে একদম লাল লাল করে, একটু হালকা লাল করে কিন্তু ভাজতে হবে। আলুতে কিন্তু হালকা লালচে রং ধরছে, এই অবস্থায় আমি এতে ঝিঙেটা অ্যাড করে দেব। সমস্তটা ঝিঙেই আমি কিন্তু এতে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে আলুর সাথে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে কিন্তু একটু 5 মিনিট ছাড়া ছাড়া অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নালে কিন্তু তলায় ধরা লেগে যাবে এবং সবজিগুলো কিন্তু পুড়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। তো এটাকে একটু 5 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে একটু ঝিঙেটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম 1 চামচ, এতে আরও 1 চামচ মতো নুন অ্যাড করলাম। বেশি নুন অ্যাড করার দরকার নেই, কারণ এটা কিন্তু গা মাখা হবে। তাই লাস্টে কিন্তু ঝোল মরে গেলে, যখন গ্রেভি মতো হয়ে যাবে, তখন কিন্তু নুন টান হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তাই শুরুতেই এক গাদা নুন দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে টোটাল 2 চামচ নুন অ্যাড করেছি। আরও আমি এতে অ্যাড করছি 1/2 চামচ চিনি। নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই সেই ক্ষেত্রে আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম। আপনাদের যদি মিষ্টি না ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন, আর যদি প্রয়োজন হয় ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। 5-7 মিনিট মতো ভাজা হওয়ার পরেই কিন্তু ঝিঙেটা অনেকটা মজে গেছে। তবে আমি আরেকটু সামান্য আর 5 মিনিট মতো এটাকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা মতো করব। এই দেখুন, ঝিঙে থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। এই যে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি এতে পোস্ত বাটাটা অ্যাড করে দেব। আমি এখানে 4 জনের হিসেবে রান্নাটা করছি, সেই হিসেবে আমি এখানে এক বড় চামচের 1 চামচ পোস্ত আর ছোটো চামচের 1 চামচ সর্ষে নিয়েছিলাম। আপনারা চাইলে পুরোটাই পোস্ততেই করতে পারেন। খুব মিহি করে শিলে বেটে নিয়েছি, এতে সামান্য একটু জল দিয়ে নেব। এবার সর্ষে বা পোস্ত কোনোটাই কিন্তু তেলে ভাজা যায় না, তাহলে কিন্তু তিতো হয়ে যায়। এটা আশা করি আপনারা সকলেই জানেন, তাও আমি আবার আপনাদের যারা জানেন না তাদেরকে বলে দিলাম। তো এইবার
আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে একটু ফুটিয়ে নেব, আর এতে সামান্য আর একটু জল অ্যাড করব। বাটিটাতে করেই আমি আর হাফ কাপ মতো জল এতে অ্যাড করছি। যেহেতু এটাতে ঝোল থাকবে না, এটা পুরো ঘন হয়ে যাবে, অর্থাৎ গ্রেভি থাকবে হালকা, সেই জন্য এর থেকে বেশি জলের কিন্তু আর দরকার নেই। আর ঝিঙের থেকে কিন্তু জল ছাড়ে। এইবার এই অবস্থায় আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম প্রপারলি আলু, এই যে আলুও সেদ্ধ আর এই ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কা চিপে বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। অবশ্যই কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।